গাজীপুরের ব্যস্ত রাস্তা, হঠাৎ জনসম্মুখে সাংবাদিককে কুপিয়ে হত্যা। কারোর কাছে টাকা চাওয়া নয়, জমির ঝামেলা নয়, মাত্র একটি ভিডিওই তার প্রাণ কেড়ে নিল। আজ আমরা দেখব সেই রাতের চাঞ্চল্যকর ঘটনা, যেটা লুকিয়েছিল সবার চোখের আড়ালে। বৃহস্পতিবার রাত গাজীপুর মহানগরীর ব্যস্ত চান্দনা চৌরাস্তা মোড়ের ঈদগাহ মার্কেট, ঠিক সেখানেই ধারালো দা ও চাপাতির আঘাতে মৃত্যু হলো সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনের। সেই রাতের আসল চাঞ্চল্যকর ঘটনা, কেনই বা তার প্রাণ কেড়ে নিল, সে সমস্ত কিছু বলবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটা একটুও না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বৃহস্পতিবার রাত গাজীপুর মহানগরীর ব্যস্ত চান্দনা চৌরাস্তা মোড়ের ঈদগাহ মার্কেট, ঠিক সেখানেই ধারালো দা ও চাপাতির আঘাতে মৃত্যু হলো সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনের। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের প্রতিনিধি। সাংবাদিকতার পাশাপাশি একটি ঔষধ কোম্পানির প্রতিনিধি হিসেবেও কাজ করতেন তুহিন। স্ত্রী সন্তান নিয়ে গাজীপুরের চান্দনায় ভাড়া বাসায় থাকতেন তিনি। সেদিন তুহিনের সঙ্গে থাকা বন্ধু শামীম বলেন, তারা একসঙ্গে হাঁটছিলেন। হঠাৎ এক ব্যক্তি ও এক নারীর মধ্যে বিবাদ শুরু হয়। ওই ব্যক্তি নারীটিকে আঘাত করলে কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। ব্যক্তি দৌড়ে পালিয়ে গেলে তুহিন মোবাইলে ভিডিও করতে থাকেন। দুর্বৃত্তরা সেই ভিডিও ডিলিট করতে বললেও তুহিন রাজি হননি, আর সেই অস্বীকৃতিই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিমের বর্ণনায়, ঘটনার রাতে বাসায় ফেরার পথে 6 থেকে 7 জন যুবক তাকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি ঈদগাহ মাঠের এক চায়ের দোকানে ঢোকেন, কিন্তু সন্ত্রাসীরা সেখানে ঢুকে বুকে, গলায়, কাঁধে ও পিঠে এলোপাথারি আঘাত করতে থাকেন। গলার কিছু অংশ কেটে গেলে ঘটনাস্থলেই নিহত হন তুহিন। গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের উপকমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম জানিয়েছেন, বাদশা মিয়া নামে এক ব্যক্তি গোলাপি নামে এক কলগার্লের সাথে বিবাদে জড়ান। গোলাপির সঙ্গে থাকা সন্ত্রাসীরা বাদশা মিয়াকে আক্রমণ করে। বাদশা মিয়া পালিয়ে গেলে তুহিন ঘটনাটি ভিডিও করেছিলেন। সন্ত্রাসীরা ভিডিওটি ডিলিট করতে বললে তুহিন তাতে অস্বীকৃতি জানান। এরপরই তাকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ বলছে, এটা কোনো চাঁদাবাজির ঘটনা নয়। নারী সংক্রান্ত ঘটনার ভিডিও ধারণ করাতেই ক্ষিপ্ত হয়েছিলেন সন্ত্রাসীরা। তুহিনের ফেসবুক ঘেটে দেখা গেছে, চাঁদাবাজি নিয়ে কোনো পোস্ট নেই, বরং এলাকার সমস্যা ও মানুষের দুর্ভোগ নিয়েই লিখতেন তিনি। ঘটনার দিন সন্ধ্যাতেও চান্দনা চৌরাস্তার একটি ভিডিও আপলোড করেছিলেন তিনি। বাসন থানার ওসি শাহিন খান জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছেন। একটি মোবাইল ভিডিও, একটি অস্বীকৃতি, আর মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল একজন সাংবাদিকের জীবন। এই ঘটনার পেছনে আরো লোকানো তথ্য, সিসিটিভি ফুটেজ সবই আমরা তুলে ধরবো পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।